দেশি মুরগির মোরগ পোলাও। মুরগির পিসগুলোকে কাঁটা চামচ দিয়ে কেচে নেব। 1 টিস্পুন লবণ, 2 টেবিল স্পুন টক দই ভালো করে মিক্স করে নেব। 1 টিস্পুনের মতো লেবুর রস দিয়ে দেব, আবার মিক্স করে নেব। 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন রোস্ট মশলা ভালো করে ম্যারিনেট করে নেব। একটি কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে দেব, 4টা এলাচ, 2টা দারচিনি দিয়ে দেব, 2টা তেজপাতা দিয়ে দেব, 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে নেব। বাদামি হয়ে আসলে টোটাল 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে দেব। 1 টিস্পুন গরম মশলা দিয়ে দেব এবং 1 টিস্পুন পাকি মরিচ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দেব। অল্প পানি দিয়ে ভালো করে কষাতে হবে। 1 টিস্পুন রোস্টের মশলা দিয়ে দেব এবং আবার ভালো করে নেড়ে চেড়ে কষাবো। হাফ টিস্পুন লবণ দিয়ে দেব এবং আবার নেড়ে চেড়ে কষাবো। 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। মুরগির পিসগুলো দিয়ে দেব এবং ভালো করে মশলার সাথে কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেব এবং মাংসগুলো উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেব। মুরগির পিসগুলো ভালো করে রান্না করা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখবো। এখন 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব, 1 টেবিল স্পুন মিক্স বাদামের পেস্ট দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে কষাবো। পোলাওর চালগুলো দিয়ে দেব এবং ভালো করে মশলার সাথে ভেজে নেব। 1 টিস্পুন লবণ দিয়ে দেব এবং ভালো করে চালের সাথে মিক্স করে নেব। 1 কেজি পানি দিয়ে দেব, কারণ এখানে আধা কেজি পোলাওর চাল ইউজ করেছি। ভালো করে নেড়ে ছেড়ে দেব এবং কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দেব। 1 টেবিল চামচ ঘি উপর দিয়ে দেব এবং ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে নেব। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব এবং আবার ভালো করে নেড়ে ছেড়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেব এবং পোলাওগুলো উল্টিয়ে দেব। সবগুলো উল্টানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেবে। দেখো কত সুন্দর পোলাও হয়েছে, ঝরঝরা। এখন মাঝখানে মুরগির পিসগুলো দিয়ে দেব এবং উপর দিয়ে কাঁচামরিচ ছিটিয়ে দেব। চারপাশে পোলাওগুলো মুরগির উপরে দিয়ে দেব এবং হয়ে গেল মজাদার দেশি মুরগির মোরগ পোলাও। ওপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দেব। নন স্পাইসি চিকেন ফ্রাই করে দেখাবো। মুরগির মাংসগুলোর মধ্যে 1.5 চামচ আদা রসুনের পেস্ট, 1.5 চামচ সয়া সস, আধা চামচ মরিচ পেস্ট, 1 চামচ বাদামের পেস্ট, 1 চামচ টমেটো সস, 1 চামচ ধনিয়া ও পুদিনা পাতার পেস্ট, 1 চামচ লেবুর রস, 1 চামচ সরিষার তেল, আধা চামচ জিরা, আধা চামচ গোলমরিচ গুঁড়া, আধা চামচ গরম মশলা। সবগুলো মশলা মুরগির মাংসের সাথে মেশাতে হবে। আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। একটি কড়াইয়ে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে মুরগির মাংস দিয়ে দেব। একটা একটা করে মাংস দিয়ে দেব। মিডিয়াম চুলার আঁচে মুরগির মাংসগুলোকে ভাজতে হবে। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টিয়ে দেব। 2 পাশ ভাজা হয়ে আসলে মাংসটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে হয়ে গেল নন স্পাইসি চিকেন ফ্রাই। মুরগির রোস্ট 1 টিস্পুন আদা রসুন আর 2 টিস্পুন সয়া সস দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। একটি কড়াইয়ে 2 কাপ তেল দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো দিয়ে দেব। মুরগির পিসগুলোকে ভালো পাশে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মুরগি ভাজা হয়ে আসলে উঠিয়ে রাখবো। মুরগির ভাজার তেলের মধ্যে 4 টিস্পুন পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। পেঁয়াজ হালকা রান্না হয়ে আসলে 2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে 1 টিস্পুন মরিচের পেস্ট দিয়ে দেব, 2 টিস্পুন মিক্স নাট পেস্ট দিয়ে দেব, 1 টিস্পুন ধনিয়া, 1 টিস্পুন জিরা, 1 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া, হাফ চামচ মরিচ, 1 টিস্পুন রোস্ট মশলা। অল্প পানি দিয়ে কষাতে হবে। অনগত মশলা লাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে মশলা পুড়া না লাগে। ভালো করে কষানো হয়ে গেলে 10টা আলু বাখারা দিয়ে দেব। এখন মুরগিগুলো দিয়ে দেব। মুরগিগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। 1 কাপ টক দই দিয়ে দেব। নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে দেব। 1 চামচ জর্দার রং অল্প পানিতে মিশিয়ে দিয়ে দেব। রোস্টের কালারের সৌন্দর্যের জন্য তো জর্দার রং দিতেই হয়। 2 চামচ ফ্রোজেন হালকা গুঁড়ো করা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব এবং আধা কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, যেটা ফ্রোজেন ছাড়া, এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিটের পর ঢাকনা খুলে দেব। হয়ে গেল বাবুর্চির রান্নার স্বাদে মুরগির রোস্ট। মুরগির দৌড় ও খাঁচার ভুনা। প্রথমে একটি কড়াইয়ে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে 3টা দারচিনি, 2টা এলাচ, 4টা লবঙ্গ দিয়ে দেব।
মশলার গ্রান বের হলে তেজপাতা দিয়ে দেব, 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ভালো করে নাড়তে হবে, পোড়া যাতে না লাগে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে টোটাল 4টা মুরগির ধোর খাঁচা দিয়ে দেব। মুরগিটাকে হালকা করে ভেজে নিতে হবে। মুরগির পিসগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখবো। এখন কড়াইয়ে আধা কেজি আলু দিয়ে দেব। আলুগুলো হালকা ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে আসলে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এগুলো নেড়ে চেড়ে দেব। আধা চামচ মরিচের পেস্ট দিয়ে দেব। 1 চামচ মিক্স নাট পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব নেড়ে চেড়ে। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মিক্স মশলা দিয়ে দেব। চেড়ে 1 কাপ পানি দিয়ে কষাতে হবে ভালো করে। মশলা কষানো হয়ে গেলে মুরগির পিসগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে দিতে হবে। 1 গ্লাস পানি দিয়ে দেব মুরগি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে দেব। 1 চামচ লবণ দিয়ে দেব এবং মিশিয়ে দেব ভালো করে। 1 চামচ জিরাও দিয়ে দেব। টেস্ট বাড়ানোর জন্য 1/4 টিস্পুন সুগার অ্যাড করব। সবগুলো মিশিয়ে দেব ভালো করে। চুলার মধ্যে রেখে দেব কিছুক্ষণের জন্য। হয়ে গেল সুস্বাদু মুরগির ডিফারেন্ট রেসিপি।